আজকের লেকচারে আমরা দেখতে চলেছি ট্রেডিং ভিউকে উইন্ডোজে ডাউনলোড, ইনস্টল অ্যান্ড কাস্টমাইজেশন। আমরা সর্বপ্রথম আমাদের ব্রাউজার থেকে tradingview.com-এ চলে আসব। tradingview.com সাইট যখন ভিজিট করবেন তাদের ওয়েবসাইটটা এরকম, তাদের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন tradingview.com। এখানে আসার পরে আমরা সর্বপ্রথম যে কাজ সেটি হলো এখানে সাইন ইন করা। সাইন ইন করার জন্য আমরা এই যে প্রোফাইল বাটনটি দেখতে পাচ্ছি গেট স্টার্টের পাশে, এখানে ক্লিক করব, করে সাইন ইন এ ক্লিক করব। ক্লিক করলে আপনি এখানে ইমেল থেকে অ্যাকাউন্ট খোলার অপশন পাবেন এবং ফেসবুক, এক্স আরও সোশ্যাল কিছু প্ল্যাটফর্ম দ্বারা আপনি সাইন ইন করতে পারবেন। এছাড়া সাইন আপ করতে পারবেন, কিন্তু আমি এখানে গুগল দ্বারা করতে চাচ্ছি। আপনারাও চাইলে গুগল দিয়ে খুব শর্টকাটে এটা করে নিতে পারবেন। যেভাবে হোক আপনি এখানে সাইন ইন হবেন। গুগল দিয়ে অ্যাকাউন্ট করলে আপনার যদি কোনো আদার্স অ্যাকাউন্ট থাকে সেটা এখানে শো করবে। তো ধরেন আমার একটি অ্যাকাউন্টস আছে মাসুদ রানা খান, আমি এটা নিলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করলে আপনার এখানে সঙ্গে সঙ্গে একটা লগ ইন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে তারা দেখাবে অ্যাকাউন্ট নট ফাউন্ড, ওয়ান টু ক্রিয়েট অ্যাকাউন্ট নিউ। তো আমরা এখানে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যদি ক্লিক করেন আপনি, তাহলে এখানে আপনাকে বলতেছে যে তোমার একটা ইউজার নাম দাও। আমি এখানে নতুন করে একটি ইউজার নাম দিচ্ছি, মাসুদ রানা এফএসবিডি। আমি আমার ইউজার নেম দিলাম। আমার অলরেডি ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট করা আছে, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর স্বার্থে এটা আমি করতেছি। এবং রিসিভে ক্লিক করব, আই হ্যাভ রিড, এই দুইটা বক্সই আমরা টিকমার্ক দিয়ে দিব। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে। এখান থেকে আমরা চাইলে আমরা আমাদের প্রোফাইল ভিজিট করে দেখতেও পারি এবং আমরা চাইলে এই প্রোফাইলটাকে কাস্টমাইজ করে এখানে আমাদের পিকচার আপলোড দিতে পারি, আমরা ডেইলি আইডিয়া শেয়ার করতে পারি। তো এসব বিষয়ে শেয়ার করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো ট্রেডিং ভিউ সফটওয়্যারটাকে আমাদের কম্পিউটারে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে কাস্টমাইজেশন করা। এক্ষেত্রে আমরা তাদের মেনু বারে গিয়ে মোরে ক্লিক করে ডাউনলোডে চলে আসতে পারি। তারপরে ডেস্কটপ অ্যাপ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ট্রেডিং ভিউ ডেস্কটপ আমাদেরকে তিনটা ভার্সন দেখাচ্ছে, লিনাক্সের একটা, আর একটা ম্যাক দেখাচ্ছে, আর একটা উইন্ডোজ দেখাচ্ছে। আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি আমরা উইন্ডোজে ক্লিক করব। যদি কেউ ম্যাক ইউজ করেন তিনি ম্যাকে ক্লিক করে নেবেন। ফর উইন্ডোজ এই বাটনটাতে ক্লিক করলে সরাসরি অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু করবে। আপনি আপনার যে ফাইলে এটি নিতে চান আপনি সেখানে এটাকে ডাউনলোড করে নেবেন। আমরা লক্ষ্য করতেছি আমাদের ডাউনলোডটি প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। আমাদের ট্রেডিং ভিউ ফাইলটি ডাউনলোড সম্পন্ন হয়েছে। আমরা চাইলে এখানে ট্রেডিং ভিউয়ের উপরে ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিক করে ফোল্ডারে গিয়ে তারপরে ডাবল ক্লিক করলেই একই রেজাল্ট দেখাবে। তো আমরা এখান থেকে সরাসরি ক্লিক করব। এরকম একটি পপ আপ আপনাদের সামনে আসবে, ইনস্টল ট্রেডিং ভিউ। আপনাকে এখানে প্রশ্ন করতেছে। আমরা ক্যান্সেল এবং ইনস্টল দুইটা বাটন দেখতে পাবো। এখানে দেখুন লঞ্চ হোয়েন রেডি, এটাতে ক্লিক করে রাখবো, অথবা এটা ক্লিক না করলেও চলবে, এটা কোনো ম্যান্ডেটরি কিছু না। দেন আমরা ইনস্টলে ক্লিক করব। সে একটু সময় নেবে, এটা মোটামুটি খুব দ্রুত হয়ে যায়। আপনারা কাউন্টিংটা দেখতে পাচ্ছেন, এটা ইনস্টল হচ্ছে আমাদের কম্পিউটারে। আপনার ক্ষেত্রেও সেম। ট্রেডিং ভিউ অ্যাপসটি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে এবং সে অটোমেটিক ওপেন হচ্ছে, লঞ্চ হচ্ছে। কিছুটা সময় নিতে পারে, আপনার ইন্টারনেট স্পিড এবং আপনার পিসির যে গতি সেটার উপর নির্ভর করবে। আমরা সাইন ইন উইথ ব্রাউজার এটাতে ক্লিক করব, অথবা সাইন আপে ক্লিক করতে পারি। কিন্তু আমরা অলরেডি ব্রাউজার দ্বারা অ্যাকাউন্ট করে আসছি, তো আমরা ব্রাউজারের সাথে এটাকে কানেক্ট করে দিব। সাইন ইন উইথ ব্রাউজারে ক্লিক করব। এবার অটোমেটিক এখানে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। আপনি ব্রাউজারটাকে ওপেন রেখে নেবেন, ব্রাউজারটাকে আবার ক্লোজ করে দিবেন না। এখন আমরা গেট অ্যাক্সেস বাটনে ক্লিক করব। ওপেন ট্রেডিং ভিউ আমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। এখন একটা পপ আপ দেখতে পাবেন যে এটা সিস্টেমে যে কালার আছে সেটা থাকবে, নাকি আপনি ডার্ক নেবেন। ডার্ক নিলে এরকম আসবে, আর যদি লাইট কালার ইউজ করেন তাহলে এরকম আসবে। তো আমার কাছে মনে হয় সিস্টেম কালারটাই পারফেক্ট আছে। আমরা সিস্টেমে রেখে নেক্সট বাটনে ক্লিক করব। আপনার যেটি পছন্দ আপনি সেই কালারটি নেবেন। ট্রেডিং ভিউ মাল্টি মনিটর সাপোর্ট করে। আমরা নেক্সট বাটনে ক্লিক করব, তারপরে আবার নেক্সট বাটনে ক্লিক করব, দেন গট ইট।
তার মানে এখন আমাদের ট্রেডিং ভিউ সফটওয়্যারটা সম্পূর্ণ রেডি। আমরা একে একে এখন প্রত্যেকটা কাজ এখান থেকে সেরে নিব। আমরা এই যে বাটনটা দেখতে পাচ্ছি পাবলিশড বাটনের ঠিক নিচে, এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই বারটাকে দেখব যে সে ডানে চলে গিয়েছে। দেখুন আমাদের ফুল স্ক্রিন চার্টটা হয়ে গিয়েছে। আবার ক্লিক করলে সে বেরিয়ে আসবে। এরপরে যেটা আছে একটা কমিউনিটি হাব, এখানে অনেকেই তাদের ওপিনিয়ন শেয়ার করে। আপনি চাইলে আপনি আপনার ওপিনিয়নটা এখানে শেয়ার করতে পারেন। আমরা একটা একটা করে এখান থেকে শেষ করব। যেমন দেখেন এখানে ইন্ডাইসেস এর ভিতরে কিছু পেয়ার এখানে অ্যাড হয়েছে, তারপরে স্টকের মধ্যে কিছু, ফিউচারের মধ্যে কিছু, ফরেক্স এর মধ্যে, ক্রিপ্টোর ভিতরে। এগুলো বাই ডিফল্ট এরকমই থাকবে। আপনি চাইলে এগুলোকে ডিলিট করতে পারবেন। যেমন ধরেন আমি S&P এটা রাখতে চাচ্ছি না, এটাতে আমি ডিলিট বাটনে ক্লিক করলে চলে গেল। নাসডাক এটা যেরকম আছে এরকম থাকতেই পারে। এখানে আমাদের গোল্ড প্রয়োজন হতে পারে, যার যেটা প্রয়োজন সে সেটা এখান থেকে নিয়ে নেবেন। আমরা গোল্ডের চার্টে ক্লিক করলে দেখেন আমাদেরকে গোল্ডের চার্ট প্রোভাইড করেছে। আমরা এখন আমাদের মতো করে কিছু চার্ট আমরা এখানে যুক্ত করতে চাচ্ছি। যেমন এই প্লাস বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে লিখতে পারি GC1 লিখলে আপনি গোল্ড ফিউচার কমেক্স নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আমরা জাস্ট এটাতে প্লাস বাটনে ক্লিক করব, অ্যাড টু ওয়াচ লিস্ট। এখানে ক্লিক করলে সে আমাদের ওয়াচ লিস্টে চলে আসলো। আমার এটা ঢুকেছে ক্রিপ্টোর ভিতরে, তো আমি এই গোল্ডকে ফিউচারে নিয়ে যাব। এটাকে ধরে ড্র্যাগ করতে হবে। আপনি লেফট মাউসকে ড্র্যাগ করে ধরে এটাকে এখানে আমি এনে ছেড়ে দিব। তাহলে দেখুন আমার ফিউচারের ভিতরে এটা চলে এসেছে প্রথম সিরিয়ালে। এবার আমরা যদি এইটার উপরে ক্লিক করি তাহলে এভাবে চার্টটি আমার সামনে চলে আসবে। আপনার যদি আরো চার্ট প্রয়োজন হয় জাস্ট প্লাস বাটনে যাবেন, এখান থেকে আপনি সার্চ করে নিয়ে আসবেন। যেমন ইউরো ইউএসডি, এখানে যে গোল্ডের চার্ট দেখতেছি এটা, এই গোল্ডের চার্টটা হলো তারা দিয়েছে টিবিসি থেকে। তাদের মার্কেট ডেটা ঠিক আছে 5 সেকেন্ড ডিলে। এবং জিসি মার্কেটে যদি যান, যারা ফ্রি ভার্সন ইউজ করবেন তারা 10 মিনিট ডিলে পাবেন এখানে। তো আমরা জিসি কেন করব? কারণ জিসি হলো কমেক্সের সিএমই গ্রুপের, তাদের ডাটাটা অনেকটা সলিড অন্যান্য যারা ডাটা প্রোভাইড করে। যেমন আমরা যদি এখানে যাকে দেখতে পাচ্ছি টিবিসি, এর ডাটাটাও ওরকমটা বিশ্বাসযোগ্য মনে করি না। তারপরে আমরা অনেকে forex.com দেখি, forex.com এর ডাটাটাও আমার কাছে বিশ্বস্ত মনে হয় না। যে জন্য আপনারা পাশাপাশি রিটেল মার্কেট দেখতে চাই তাহলে আমি এখানে XEU/USD লিখলে চলে আসবে এবং আমি চাইলে এখান থেকে forex.com এটাকে ঢুকতে পারি। এখানে আমি ঢুকে দেখব, কিন্তু মার্কেটে অনেক পার্থক্য আছে, এটা আপনারা আস্তে আস্তে অনুভব করতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে শুরুতেই পরামর্শ দিব আপনারা জিসি কমেক্সের চার্টটাতে কাজ করবেন। তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে আপনারা চার্ট এবং ওয়াচ লিস্টে আপনারা পেয়ার যুক্ত করবেন। এছাড়া আর নিচে তেমন কিছু নাই, এখানে বিভিন্ন বিষয় দেখানো হচ্ছে, এগুলো আমাদের প্রয়োজন আছে বলে মনে করি না। এবার আমরা টাইম ফ্রেম দেখতে পাচ্ছি, এখানে শুধুমাত্র 1 আওয়ার মানে 1 ঘন্টার টাইম ফ্রেমটা যুক্ত আছে। আমরা এখানে আরো টাইম ফ্রেম যুক্ত করতে পারি, সেজন্য আমাকে এই টাইম ফ্রেমের উপরে ক্লিক করলে সমস্ত টাইম ফ্রেম দেখাবে। 12 মাসের টাইম পর্যন্ত দেয়, এছাড়া আরো রেঞ্জ তো আছেই। এখানে ধরেন H1, এটাকে আমি এই যে অ্যাড ফেভারিট এখানে ক্লিক করে দিব, গোল্ডেন কালার হয়ে যাবে। 4 আওয়ার্সটাকে আমার প্রয়োজন হয় 1 ডে, 1 উইক, 1 মান্থ, এটা আমার প্রয়োজন হয়। এরপরে আমার 15 মিনিটটা প্রয়োজন হবে, 5 মিনিটটা প্রয়োজন হবে। আপাতত এই কয়টা টাইম ফ্রেম হলেই আমার চলবে, এর বেশি এই মুহূর্তে প্রয়োজন নাই। যদি আমার প্রয়োজন হয় তো আমি এখানে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে যে কোনো টাইম ফ্রেমে প্রবেশ করতে পারবো। এখন ধরেন আমি আছি H1-এ, আমি চাচ্ছি ডে 1-এ যেতে। একদিনের টাইম ফ্রেমে আমি ডেতে ক্লিক দিলে আমাকে ডেইলি টাইম ফ্রেমে নিয়ে আসবে। তাহলে এই সেটআপটা আমরা করে ফেললাম। এবার আমরা এখান থেকে এই যে ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছি, ভলিউম ইন্ডিকেটর বলা হয়, এটাকে ডিলিট করে দিব। যেমন এখানে দেখুন এই যে ভলিউম, এই জায়গাটাতে আপনারা আসে রিমুভে ক্লিক করলে সে চলে যাবে, চার্টটা ক্লিন হয়ে গেল। এখন আমরা আরেকটি কাজ করব, আমাদের কিছু ডিফল্ট টুলস আছে এখানে, সেগুলো প্রয়োজন হবে। যেমন প্রথমটাতে যদি আমরা ক্লিক করি ট্রেন্ড লাইন টুলস, এখানে ক্লিক করে সর্বপ্রথম যেটা আছে ট্রেন্ড লাইন, এটা আমাদের দরকার। আমরা অ্যাড টু ফেভারিটে ক্লিক করব। দেন আমাদের রেটা প্রয়োজন হতে পারে, আমরা চাইলে এটা নিতে পারি, বাট এটা এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না। আমাদের প্রয়োজন হবে হরিজন্টাল রেটা। এছাড়া আর তেমন কোনো প্রয়োজনীয়তা এখানে আমি দেখতে পাচ্ছি না, আর কিছু এখানে প্রয়োজন নাই। দেন আমরা যাব ফিবোনাচি,
যদি ফিবোনাচি রিট্রেসমেন্ট প্রয়োজন হয় তখন এটাকে আপনি অ্যাড ফেভারিটে দিবেন। এই মুহূর্তে আপনাদের জন্য আমার প্রয়োজন হচ্ছে না, তাই আমি এটা নিচ্ছি না। এছাড়া আমরা যদি একটু নিচের দিকে আসি, আরো অনেক টুলস এখানে দেখতে পাবো, বাট আমাদের আর একটারও প্রয়োজন এখান থেকে নাই। সো আমরা এরপরে যাব পরেরটাতে। এখানে এসে দেখেন লং পজিশন, আমার এটা প্রয়োজন হবে। শর্ট পজিশন, এটাও প্রয়োজন হবে। এছাড়া আরেকটা অপশন আছে নিচে, প্রাইস রেঞ্জ, ডাটা রেঞ্জ। তার মধ্যে প্রাইস রেঞ্জটা আমাদের প্রয়োজন হবে। ডাটা রেঞ্জটা চাইলে নিতে পারি, যখন প্রয়োজন হবে তখন আমরা দেখে নিব। এছাড়া আমরা যদি পরের অপশনটাতে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাশ। এই ব্রাশটা আমাদের প্রয়োজন হবে। তারপরে নিচের দিকে আসলে আমরা অ্যারো ইউজ করব না, আমরা রেক্ট্যাঙ্গেলটা, এটা আমাদের খুবই প্রয়োজন হবে। এই পাথ আমাদের প্রয়োজন হবে, এই সার্কেলটা আমাদের প্রয়োজন হবে। এই কার্ভটাকে আপনারা নিতে পারেন, এটাও প্রয়োজন হতে পারে। এরপরে টেক্সটে যদি আপনি যান, তাহলে এখান থেকে টেক্সটটা নিয়ে নেবেন। অ্যাঙ্কর টেক্সট লাগলে নিতে পারেন। এছাড়া নোট আপনার যদি প্রয়োজন হয়, প্রাইস নোট, এগুলো প্রয়োজন হতে পারে। আমরা নোট এবং প্রাইস নোটের কাজটাও দেখব। এছাড়া কোনো পিন করতে চাইলে সেটা নিতে পারেন। কল আউট এটা লাগতে পারে। এর বাহিরে আর তেমন কিছু আমার এখান থেকে প্রয়োজন নাই। আর আপনার যদি ইমোজি প্রয়োজন হয়, কোনো ইমোজি আপনি নিতে পারেন। আমরা এটাগুলোর ব্যবহারটা দেখব। সর্বপ্রথম যেটা আছে আমাদের সামনে, ট্রেন লাইন। এটা দ্বারা আমরা অনেক কাজ করব। এটাকে আপনি ড্রয়িং করবেন কিভাবে, এটার উপরে ক্লিক করে কোন জায়গা থেকে কোথায় ধরবেন। ধরেন আমি এই জায়গা থেকে ধরবো, ধরে এখানে ক্লিক করব। ক্লিক করে আপনি এই ডানে বামে টান দিবেন, ডানে টান দিয়ে ধরেন এখানে মিলাবেন। কিন্তু কি হচ্ছে, একটু বাঁকা হচ্ছে। যদি মনে হয় বাঁকা হচ্ছে, তাহলে আপনি আপনার যে মাউসটা ইউজ করেন এটাকে ক্লিক করবেন না, জাস্ট এখানে একটা প্রথম ক্লিক করে টেনে ধরে রাখবেন। তারপরে কিবোর্ড থেকে শিফট চেপে আপনি নিয়ে আসবেন। এরপরে এদিক ওদিক টানলেও সে কিন্তু মুভ করবে না, আর মুভ করলেও আবার সে ফিরে যাবে। বাট শিফট ছেড়ে দিলে কিন্তু সে এদিক ওদিক যে কোনোভাবে মুভ করবে। আপনি যদি এখানেও ক্লিক করে ছেড়ে দেন, সে এখানে এসে বসে যাবে। এখানে ক্লিক করে ছেড়ে দেন, সে এখানেই বসবে। শিফট আপনাকে চেপে ধরে ইউজ করতে হবে এটা। এরপরে যে অপশনটা আছে, এটাকে বলা হয় হরিজন্টাল রে। আমরা এটা ধরেন এখানে একটা ড্রয়িং করে রাখলাম। করে আমরা যদি এখন H1 এ যাই, তাহলে আমার হরিজন্টাল রেটা কোথায় আছে এটা খুঁজে বের করতে আর কষ্ট হবে না। যে আমি এই জায়গাতে একটা প্রাইসকে মার্ক করে এসেছি, সেটা কিন্তু সহজে খুঁজে বের করা যায়। হরিজন্টাল রে এটা খুবই চমৎকার কাজ করবে, এটা আমাদের প্রয়োজন হবে। এরপরে যে অপশনটা আছে সেটা হলো লং পজিশন। লং পজিশন হলো আপনি যদি বাই কোনো এন্ট্রি নেন, এন্ট্রি বানান, যে এখানে আমি এন্ট্রি বানাইলাম, এটা আমার এসএল। যেমন ধরেন আমি যদি লং পজিশনে এখানে ধরেন বসালাম, আমার এন্ট্রি পয়েন্ট এটা হলো, এখান থেকে সে মুভ করা শুরু করলো, এটা আমার এসএল বানালাম, আর এই পর্যন্ত দিলাম আমার টিপি, অথবা এইটা দিলাম টিপি। তাহলে আপনি দেখবেন যে ওখানে গিয়ে হিট করছে। এভাবে আপনি আপনার এন্ট্রি মার্ক করে রাখতে পারেন, যেখানে আমি এন্ট্রি নিয়েছিলাম। এটা আপনার ট্রেডিং ভিউতে আপনার অ্যানালাইসিসের পাশাপাশি এটা থাকলো। এছাড়া আপনি ব্যাক টেস্টের ক্ষেত্রেও এগুলা ব্যবহার করতে পারবেন। শর্ট পজিশনের ক্ষেত্রে একই বিষয়, যদি সেল করেন তখন এটা আপনার প্রয়োজন হতে পারে। রেট, এই যে কালারটা সবসময়ের জন্য এসএল হিসাবে চিহ্নিত এবং এই জায়গাটা প্রফিট হিসাবে চিহ্নিত। তো এই দুটো আশা করি বুঝছেন। এরপরে প্রাইস রেঞ্জ, আপনি এখান থেকে দেখবেন যে এই জায়গা থেকে এই পর্যন্ত কত পিপস মার্কেট মুভ হয়েছে। এটা মাপার জন্য আপনি এখানে পিপসের ভ্যালুটা দেখতে পাবেন যে এত পিপস মুভ হয়েছে। এছাড়া যেটা আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন ব্রাশ, এই ব্রাশটাকে আপনি আপনার মতো করে ড্রয়িং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন। এটা যে কোনোভাবে আপনি পেনের মতো ইউজ করতে পারবেন। তারপরে যেটা আছে, আমরা দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলটা আমরা ফেয়ার ভ্যালু, গ্যাপ বা বিভিন্ন জোন মার্ক করার ক্ষেত্রে ইউজ করি, এটা আপনি ইউজ করতে পারবেন। এরপরে পাথ, এই পাথটা দ্বারা আমরা বিভিন্ন স্ট্রাকচার ম্যাপিং এর কাজে এটাকে ব্যবহার করব। এছাড়া সার্কেল, আমরা কোনো জোনকে মার্ক করার জন্য এটাকে ইউজ করব। এটা চাইলে অনেক বড়ও করা যায়, চাইলে অনেক ছোট করা যায়, যে কোনোভাবে এটাকে ইউজ করা যায়। যেমন আমি ছোটর একটা টাইম ফ্রেমে এখানে এটা ড্র করলাম, আমি একটা বড় টাইম ফ্রেমে যে এই বিন্দুটাকে খুঁজবো, অথবা আমি বড় টাইম ফ্রেমে ড্র করছি, ছোট টাইম ফ্রেমে এই জায়গাটাকে আমি চেক করব। সেক্ষেত্রে এগুলো আমাকে খুব সহায়তা করবে। এরপরে কার্ভ, যেমন ধরেন এখান থেকে আপনি এই জোনটা থেকে এই জোনটাকে ধরতে চাচ্ছেন, এটাকেও ধরতে চাচ্ছেন, এটাকেও আনতে চাচ্ছেন, তাহলে আপনি এইভাবে এটাকে মার্ক করে রাখতে পারবেন। প্রত্যেকটা জোন সে কাউন্ট করে নেবে, বা একে আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন যে কোনো ভাবে আপনার ইচ্ছা। কার্ভটা খুবই চমৎকার, যে এই জোন থেকে আমার এই জোন পর্যন্ত একটা ড্রয়িং করা দরকার, অথবা আমি এই জোনটাকে ধরবো, ধরেন এই জোন থেকে আমি এই জোনটা ধরবো, এটা একটা মার্ক। আমার এগুলো সব কেটে দেই, তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি এই জোন থেকে এই জোনটাকে আমি একটা মার্কিং এ রাখবো,
এটা আমার একটা অ্যানালাইজ। এরকম আপনি চাইলে যে কোনোভাবে এগুলা ব্যবহার করতে পারেন। এটা আপনার একটা জোন। এটা অনেকে অনেকভাবে ইউজ করে, আমরা ভবিষ্যতে দেখব। তারপরে যেটা আছে নোট, আপনি এখানে ক্লিক করে এখানে ধরেন এই জোনটাতে আপনি এখানে কিছু নোট করলেন, এটা হয়ে গেল, এটা একটা নোট। অথবা এইদিকে এটাকে দিয়ে আপনি এটাকে এখানে রাখলেন, যাতে চার্টে অ্যানালাইসিস দেখতে ভালো লাগে না, তখন এই নোটটা আপনি ইউজ করতে পারবেন। এরপরও যেটা আছে প্রাইস নোট, আপনি চাইলে এই প্রাইসে একটা ক্লিক করে এখানে রাখলেন, এটা অটোমেটিক এই প্রাইসটা কত, লাস্ট প্রাইস কত সেটা আপনাকে সে দেখাই দিল। এভাবে আপনি এগুলো আমাদের খুব কাজে লাগবে। এই হলো আমাদের টুলস গুলা। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। যদি না বোঝেন ভিডিওটি বারবার দেখবেন, দেখে আপনারা বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে নেবেন। আমাদেরকে কিছু ডিফল্ট প্যাটার্ন তৈরি করতে হবে, যেমন সেটা ট্রেন্ড লাইনের মাধ্যমে। আমরা ট্রেন্ড লাইনটাকে এখানে ড্র করলাম, কারণ এটার ইউজ হবে সবচেয়ে বেশি। এখন এটাকে আমরা আমাদের মতো করে তৈরি করে নিব। ক্লিক করার সঙ্গে সঙ্গে যখন এটা ড্র করবেন, এই যে পপ আপটা এখানে উঠবে। এখানে আপনি ঢুকে এই যে একটা অপশন দেখছেন স্টাইল, আপনি চাইলে যে কোনো স্টাইল ইউজ করতে পারেন। আমার কাছে এই ড্যাশ লাইনটা ভালো লাগে। দেন এটার পিক্সেলটা আপনি 1 পিক্সেলে নিয়ে আসতে পারেন। এটার কালারটা আমি চাইলে রেড ব্ল্যাক ইউজ করতে পারি, এবং টেক্সট কালারটাও আমি চাইলে ব্ল্যাক ইউজ করতে পারি। দেখেন এখন দেখতে বেশ সুন্দর লাগতেছে। এটা যদি অনেক মোটা হইতো, আমি যখন ড্রয়িং করব এখানে বা এক একটা জোন আমি ধরবো, তখন দেখতে সুন্দর লাগবে। আর মোটা হলে ভালো লাগে না। এটা সৌন্দর্যের জন্য। একজন ফরেক্স ট্রেডার সব দিকেই স্মার্ট হয়, তার ট্রেডিং চার্ট সেটাও খুব স্মার্ট হবে, এটাই স্বাভাবিক। এখন এটার সঙ্গে আমরা কিছু টেক্সট যুক্ত করব। আপনারা আমার সঙ্গে সঙ্গে এটা করে নিতে পারেন। আমি যে টেক্সটগুলো যুক্ত করে দিব, এগুলো আমাদের খুবই প্রয়োজন হবে। এখন এটার মাধ্যমে ক্লিক করেও আপনি কাজ করতে পারেন, অথবা নতুন একটা এখানে এনে সেটাতেও কাজ করতে পারেন, একই বিষয় হবে। তো এটাতে আমি ধরেন ক্লিক করলাম। এখান থেকে আপনি সেটিংসে যাবেন। সেটিংস বাটনে আসার পরে স্টাইল যেমন আছে এগুলাতে আর হাত না দিলেও হবে, এরকমই থাকুক যেখানে যা আছে। আমরা চলে যাব টেক্সট। টেক্সটে এসে আপনাকে এখানে একটা বাটন দেখতে পাবেন, দেখেন টেক্সট বাটন। এখানে এটাকে অন করে দিলে এই টেক্সটটা অন হয়ে যাবে। যদি অফ রাখেন এখানে ক্লিক করলে ক্লিক নেবে না। তো আমরা এটাকে অন করে দিলাম। আমরা টেক্সট সাইজটাকে একটু কমিয়ে 12তে নিয়ে আসতে পারি, এবং আমরা এখানে লিখব যেমন BSL। এটা আমাদের খুব প্রয়োজন হবে ব্যবহারের ক্ষেত্রে। এখন নিচে দেখুন টেক্সট অ্যালাইনমেন্ট, আমরা এটাকে মিডল করে দিব, আর সেন্টারই থাকবে। এরপরে আমরা আরেকটি জায়গায় যাব, সেটা হলো ভিজিবিলিটি। এই জায়গাটাতে এসে দেখেন আমরা আছি ডে 1 টাইম ফ্রেমে। তার মানে এই মুহূর্তে আমরা যা তৈরি করতেছি সেগুলা ডে 1 টাইম ফ্রেমের জন্য। এক্ষেত্রে আমরা সেকেন্ড, মিনিট, আওয়ার্স, উইকলি, মান্থলি সবগুলোকে আনটিক করে দিব। আনটিক করে এখানে অন মানে একদিনের চার্ট, এই 365 দিনের এখানেও অন দিয়ে রাখবো। এই সাইডেও যা দিব একই ভ্যালু দিব দুই পাশে দিয়ে। আমরা এই যে টেমপ্লেটে গিয়ে সেভ অ্যাজ, এখন এটার একটা নাম দিতে হবে। যে এটা যে আমি BSL বানিয়েছি, তাহলে আমি চিনবো কিভাবে? এখানে আমি স্মল দিয়ে BSL লিখতে পারি। লেখে কোন টাইম ফ্রেম, কারণ আমরা প্রত্যেকটা টাইম ফ্রেমের জন্য আলাদা আলাদাভাবে এগুলা তৈরি করবো। এই জন্য BSL আমরা এখানে দিতে পারি D মানে ডে 1, এটা দিতে পারি। দিয়ে আমরা সেভ করে ওকে দিব। তাহলে দেখুন আমার এখানে BSLটা কিন্তু চলে আসছে। হয়ে গেল আমার BSL যদি হয়ে যায়, এবার আমার একটা SSL প্রয়োজন। দেখতে পাবো সে 1 ডে, ঠিক আছে। তারপরে আমরা টেক্সটে যাইয়া শুধু চেঞ্জ করলেই হবে। এবার আমরা লিখবো SSL, এবং আমরা টেমপ্লেট হিসাবে সেভ অ্যাজ দিব, দিয়া SSL D মানে ডেইলি টাইম ফ্রেম, সেভ ওকে। এবার আমরা লিখব আরেকটা, সেটাতে আমরা লিখব IDM। আপনারা এই জায়গাতে ক্যাপিটাল দিবেন, ক্যাপিটাল দিয়ে তারপরে যখন সেভ এজে যাবেন এখানে আপনারা ছোট হাতের লিখেন স্মল লেটার দিয়া IDM D। অবশ্যই আপনি টাইম ফ্রেমকে এখানে ইন্ডিকেট করবেন, না হলে আপনি যদি H1 ডেইলি, H4 5 মিনিট, তখন আপনি কিন্তু চিনতে পারবেন না কোনটা কোন টাইম ফ্রেমের, তখন কাজ করবে না, বিব্রত হবেন। আপনি সেভ দিবেন, ওকে দিবেন। তাহলে আমরা কি পেলাম? BSL, SSL, IDM। এগুলো এতক্ষণ ধরে যে ড্র করলাম, আপনি যখন কোথাও BSL ড্র করতে যাবেন এরকম ভাবে আমি এখানে টানলাম। এখন এই যে প্লাস বাটনটা উঠবে, এই যে একটা টেমপ্লেট, এখানে ক্লিক করে
আমি দেখেন এটাকে যদি বানাই বিএসএল ডি দিলে অটোমেটিক এখানে বিএসএল উঠে গেল। এবার ধরেন আমি একটা এসএসএল বানাচ্ছি, এখানে আমি এটা ড্র করলাম, করে এই টেমপ্লেটে ক্লিক করে এসএসএল ডি অটোমেটিক উঠে যাবে। এখন আমার যদি এইভাবে টেনে টেনে এখানে যায় লিখতে হয়, সেটা তো অনেক সময়ের ব্যাপার। আমাদের কাজকে সহজ এবং সংক্ষিপ্ত করার জন্য আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি। এরপরে অন্যান্য যেগুলো আছে এগুলাকে আপনি ধরেন এই জায়গাটা মার্ক করার জন্য রাখছেন, এটা আপনার মতো করে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। চাইলে একইভাবে টেক্সট যুক্ত করে দিতে পারবেন, ভিজিবিলিটি করে দিবেন যে কোন টাইম ফ্রেমের জন্য। যদি মাল্টি টাইম ফ্রেম হয় তাহলে সবগুলা টিকমার্ক থাকবে, একইভাবে করে নেবেন। তারপরে এটাকে যেমন ধরেন এই কালারটা আছে, আমরা চাইলে এটাকেও সেটিংস করতে পারি। এটাকে আমরা 1 পিক্সেল করে দিই দেখতে যাতে সুন্দর লাগে, একটু ড্যাশ লাইন টাইপের দিলাম। তারপরে এর কালারটা ধরেন একটু গোল্ডেন টাইপের ইউজ করতে পারি, আবার ভিতরের যে কালার সেটাও গোল্ডেন টাইপের দিতে পারি। আপনার ইচ্ছা, আপনার যেটা রুচিতে হয় সেটা আপনি দিবেন। এরপরে যেটা আছে পাথ, এই পাথের কাজটাকে আমরা দেখতেছি এটা আমাদের ইউজ করা পড়বে। আমরা এখান থেকে এটাকে 1 পিক্সেল করে দিলাম এবং এটাকে ড্যাশ লাইন করে দিলাম, প্লাস এটার কালারটাকেও আমি ব্ল্যাক করে নেব, দেখতে ভালো লাগবে। হয়ে গেল। এই তো মোটামুটি আমাদের যেগুলো প্রয়োজনীয় সেগুলো কিন্তু আমরা করলাম। এখন টেক্সট, ধরেন আমি এখানে একটা টেক্সট রাখতে চাচ্ছি, যেমন এখানে আমি একটা নোট রাখলাম, কিছু একটা, যে এখানে আমি কি লিখবো, আপনার যা ইচ্ছা আপনি নোট রাখবেন। যেমন আমি আমার নামই লিখে রাখলাম, তো হয়ে গেল নামটা। এটাকে আপনি ধরে এখানে নিতে পারবেন, এখানে নিতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে এটাকে নিতে পারবেন। আর এই যে কল আউট, এটা আমাদের কি প্রয়োজন হয় এখন দেখিয়ে দিই। ধরেন আপনি এখানে অনেক ড্রয়িং করছেন, চার্টটা হিজিবিজি হয়ে যাবে, এখানে একটা নোট রাখতে চাচ্ছেন, ধরেন এই জায়গাতে এখানে ক্লিক করে আপনি এটা যেখানে নিতে চান, যেদিকে নিতে চান সেদিকেই সে যাবে। ধরেন আমার এই বাম পাশটা ইউজ কম হয়, আমি এখানে রাখলাম আমার বাই পয়েন্ট, বাই জোন, এভাবে আমি লিখে রাখলাম। এটাকে চাইলেও আপনি এটার মতো করে কালার, টেক্সট এটাকে টেন দিলাম, তারপরে এটার কালারটাকে আমি গ্রে করে দিলাম এবং টেক্সট কালারটাকে আমি যদি একটু ব্ল্যাক করে দেই দেখতে সুন্দর লাগবে, হিজিবিজি লাগবে না। এভাবে আপনি চাইলে আপনার মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। তো আমরা মোটামুটি অনেক কিছুই দেখে ফেললাম। এবার আসেন কালার। এই যে ভিতরে ক্যান্ডেল কালারটা রেড এবং আরেকটি কালার আছে খুব সুন্দর, আমরা এটাও চেঞ্জ করতে পারি। আমরা যদি আমাদের চার্টের ভিতরে রাইট মাউস ক্লিক করি, সেটিংসে চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন বডি কালার এটা আছে, এটা খুব সুন্দর লাগে কালারটা আমার কাছে। ক্যান্ডেলের কালারগুলা এটাই থাকুক, আমরা চাইলে এটাকে ব্ল্যাক করে দিতে পারি। যেমন এই কালারটা হলো আপের দিকে ক্যান্ডেলটা মুভ করবে বাই ক্যান্ডেল, আর রেড কালারটা ডাউন ক্যান্ডেল। রেডে ক্লিক করে যদি আমরা চাই ব্ল্যাক করে দিব, ব্ল্যাক হয়ে যাবে। সবগুলোকে ব্ল্যাক করে দেন, দেখতে একটু প্রিমিয়াম ভাব আসবে। ওকে দিয়ে দেন, এবং ওকে দেওয়ার আগে টাইম জোনটা আপনারা সেট করে নেবেন আপনার যে লোকেশনটা আছে লোকেশন অনুযায়ী। তো আমাদের লোকেশন হলো 6+, 4+, 5+, 6+ ঢাকা, এই যে এটা দিব, দিয়ে ওকে। ব্যাস, এখন দেখেন আর একটু প্রিমিয়াম লাগতেছে চার্টটা। রেড কালারটা ভালো লাগে, বাট যারা খুব অ্যাডভান্স তাদেরকে আমি দেখি নাই কি রেড কালার ইউজ করে, তারা এরকমটা ইউজ করে, এজন্য আমিও এটা করলাম। এছাড়া আর তেমন কোনো কিছু আমাদের এই মুহূর্তে দেখানোর প্রয়োজন নাই। আর যা আছে যে ক্যানভাস, এই কালারগুলো যা আছে খুবই সুন্দর, এগুলোতে আর চেঞ্জ আনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই তো আমরা মোটামুটি ট্রেডিং ভিউটাকে ইউজ করা বুঝে গেলাম, কিভাবে আমরা ট্রেডিং ভিউকে ইউজ করব। কারো কোনো বিষয়ে যদি প্রবলেম থাকে আমাকে জানাবেন, আমি সেটার সমাধান করে দিব। আপনারা এই ভিডিওটা দেখে দেখে কমপ্লিটলি এই কাজগুলো করে রাখবেন। যতটুকু প্রয়োজন ছিল এতটুকু আপনাদেরকে দেখিয়েছি। আপনারা ঠিক এভাবে আপনাদের ট্রেডিং ভিউটাকে সাজাতে পারেন। আপনি চাইলে আপনার মতো করেও আপনি সাজাতে পারবেন।